28শে মার্চ অর্থাৎ সাকিব ভাইয়ার জন্মদিনের দিন দরদ বা দর্দ এবং রাজকুমার দুটো ছবিরই নাকি প্রমোশন হবে বুর্জ খলিফাতে। রাজকুমারের ট্রেলার দেখানো হবে আর দরদের প্রোমো দেখানো হবে। এমন একটা কথা উঠে আসছে সোশ্যাল মিডিয়া জুড়ে, নেট দুনিয়ায় এটা নিয়ে তোলপাড়জনক আলোচনা চলছে। বেশ কিছু সাকিবিয়ানরা ইতিমধ্যেই বিভ্রান্ত হয়ে যাচ্ছে যে একই দিনে সাকিব ভাই আর দুটো সিনেমার ট্রেলার প্রোমো একই দিনে বুর্জ খলিফায় দেখালে তো ব্যাপারটা কেমন একটা তালগোল পাকিয়ে যাবে। তো এই বিষয়টা নিয়ে আমরা মূলত এখন এই ভিডিওতে কথা বলবো। যে কজন সাকিবিয়ান আমার এই ভিডিওটা দেখছো, আমি দয়া করে অনুরোধ করে তোমাদেরকে বলছি, মানে অনুরোধটা করছি যে তোমরা একটু শেয়ার করো ভিডিওটা। কেননা অনেক সাকিবিয়ানরা কিন্তু একটা ভ্রান্ত ধারণা নিয়ে বসে আছে, আর আমার মনে হয় কিছু ভ্রান্ত ধারণা নিয়ে বসে থাকাটা কিন্তু ঠিক নয়। কেননা দিনের শেষে গিয়ে যদি আমরা এটাও আলোচনা করি যে দরদ আর রাজকুমারের যদি প্রমোশন একসঙ্গেই বুর্জ খলিফায় হয় তাহলে দুটোর কোনোটাই সেভাবে ওয়ার্ক করবে না, যতটা হাইপ ওঠার দরকার ছিল ততটা উঠবে না, ব্যাপারটা ভাগাভাগি হয়ে যাবে। তো এটাও কি মনে হচ্ছে না একটা নেগেটিভ টাইপের আলোচনা আমরা করে ফেলছি? তাই সাকিব ভাইয়াকে নিয়ে কোনো প্রকারের নেগেটিভ আলোচনা না করার জন্য আমি তোমাদেরকে অনুরোধ করছি যে তোমরা ভিডিওটা একটু শেয়ার দাও বেশি বেশি করে। তার আগে আমি একটা বিষয় একটু ক্লিয়ার করে দিই। প্রচুর সাকিবিয়ানরা আমাকে একটা কমন জিনিস পাঠাচ্ছ, একটা ভিডিওর লিঙ্ক পাঠাচ্ছ, লিঙ্ক পাঠিয়ে পাঠিয়ে বলছো যে দিদি এটা নিয়ে ভিডিও করো বা আপু এটা নিয়ে ভিডিও করো, এটা দরদের অ্যাকশন সিন। গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও অ্যাক্টিভ হয়েছে, আমি তোমাদেরকে বলে দিই ওটা দরদের অ্যাকশন সিকোয়েন্স শ্যুট নয়, ঠিক আছে? ওটা একটা ফেক ভিডিও, ওটা একদম একটা ফেক ভিডিও, ওটা অন্য কোনো ছবির হবে, ওটা দরদের নয়। তোমরা কিভাবে বলছো ওটা দরদের? সেখানে কি প্রপারলি সাকিব ভাইয়াকে দেখতে পেয়েছো তোমরা? ওই যে আমরা একটা অ্যাকশন সিকোয়েন্স শ্যুট হতে দেখতে পাচ্ছি যেখানে হিরো উড়ে গিয়ে ভিলেনকে মারছে, তোমাদের কি কোথাও দেখে একবারও তোমাদের মনে হয়েছে যে ওটা উনি সাকিব ভাইয়া? বড় বড় চুল আর বড় বড় দাড়ি দেখেই তোমরা মোটামুটি একটা এক্সপেক্ট করেছো, কেননা দরদের যেহেতু লুকটা দু একবার আমাদের সামনে এসেছিল, আমরা দুলু মিয়ার লুকটা সম্পর্কে কিছুটা হলেও অবগত, তাই তোমাদের মনে হচ্ছে উনি সাকিব খান। উনি কিন্তু সাকিব খান নন, ওটা কিন্তু দরদের সিকোয়েন্স শ্যুট নয়, ঠিক আছে? আমি বিষয়টা ক্লিয়ার করে দিলাম। এবার আসি মেন ব্যাপারটাতে। প্রথমত আমি আবারও একবার তোমাদেরকে বলি, আমার কাছে যতদূর যা খবর আছে 28শে মার্চ দরদ বা দর্দের প্রোমো রিলিজ কিন্তু বুর্জ খলিফায় হচ্ছে না। 28 তারিখ যেটা হবে দরদ বা দর্দের টিমের থেকে, সেটা হচ্ছে একটা ইউনিক লেভেলের প্রমোশন, দুবাইয়ের মাটিতে দাঁড়িয়ে হবে, কিন্তু সেটা বুর্জ খলিফার প্রমোশন নয়, অন্য রকমের কিছু প্ল্যানিং করছে দরদ টিম 28শে মার্চ সাকিব ভাইয়ার জন্মদিনের দিন। এবং যেরকম ইউনিক প্ল্যান এর আগে কোনো বাংলা সিনেমা কেন, আবার আমি এই কথাটা রিপিট করছি, কোনো হিন্দি সিনেমার ক্ষেত্রেও এমন ইউনিক প্রমোশন কেউ কোনো দিন দেখেনি। দরদ টিম যে ইউনিক প্রমোশন করছে সেটা তো আমাদের অবগত হয়ে যাওয়ার কথা। অলরেডি কিউকম থেকে আমরা দরদ রিলেটেড বেশ কিছু প্রোডাক্ট কিনতে পারছি। বেশ কিছু সাকিবিয়ানরা ইতিমধ্যেই আমাকে জানান দিলে যে তোমরা কনফার্ম অর্ডার করে ফেলেছো, অর্ডার করার পরের দিন কনফার্মেশন আসছে আর এক সপ্তাহের মধ্যে প্রোডাক্টগুলো তোমাদের বাড়িতে ডেলিভারি হয়ে যাবে, এই বিষয়টা। তো এরকম ইউনিক চিন্তা ভাবনা এর আগে সাকিব ভাইয়াকে নিয়ে এত ডিরেক্টরসরা তো কাজ করেছেন, কেউ কি কখনো ভাবতে পেরেছেন? এই চিন্তা ভাবনাগুলো, এই ইউনিক ইউনিক প্ল্যানগুলো কিন্তু দরদ টিম করছে। তাই 28শে মার্চ দরদের প্রোমো তো আসছে না বুর্জ খলিফায়, কিন্তু যেটা আসছে সেটা তাক লাগিয়ে দেওয়ার মতন একটা কিছু হচ্ছে। আর বাকি রইল রাজকুমারের ট্রেলার। রাজকুমার রিলেটেড সত্যি আমি কিছু জানি না, তবে আমার কাছে যতটুকু যা খবর এলো, আমি যতটুকু যা সংশ্লিষ্ট মানুষজনদের কাছ থেকে জানতে পারলাম, যে আমি গত দুদিন আগে বলছি তখনও কিন্তু দরদ বাদে অন্য কোনো ছবি রেজিস্টার হয়নি বুর্জ খলিফায়, আমি এটা বললাম। এবার এর পরেও যদি বুর্জ খলিফাতে দেখানো যায় রাজকুমারের ট্রেলার, সেটা তো প্রত্যেকের জন্য অনেক ভালো, অনেক আনন্দের, বিশাল ব্যাপার। সেটা যদি হয় তাহলে দরদ নয় রাজকুমারের ট্রেলার দেখানো হবে 28শে মার্চ বুর্জ খলিফায়। দরদের কিন্তু প্রোমো ওই দিন নয়। আর তুফান টিমের তরফ থেকে বা এসকে মুভিজের তরফ থেকে নতুন কোনো একটা ছবির ঘোষণা আসতে পারে, সেইটা হতে পারে 28শে মার্চ। মোট কথা 28শে মার্চ সাকিব ভাইয়াকে কেন্দ্র করে বেশ আমরা 5-6টা বড় বড় ধামাকা পেতে চলেছি। এবার দেখা যাক এক একটা টিম কিভাবে সেই ধামাকাগুলো আমাদের সামনে আনে।
তো এটাই আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি, এই যে সাকিবিয়ানরা তোমরা আলোচনা করছো যে দরদ আর রাজকুমার একই দিনে বুর্জ খালিফায় উঠছে, কিভাবে বিষয়টা হবে আমি বলে দিই। বুর্জ খালিফার দরদের প্রোমো এখনো পর্যন্ত আমি যা জানি 28শে মার্চ কিন্তু নয়, ঠিক আছে? বুর্জ খালিফা দরদের অনুষ্ঠানটা এপ্রিল মাসে হওয়ার কথা, নট মার্চ, এপ্রিল মাসে হওয়ার কথা। এখন দেখা যাক কি হয়। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তোমরা উপকৃত হলে কিনা এই ভিডিওটা পেয়ে অবশ্যই জানিও, এবং ভালো করে মানে ভালো হলে একটু শেয়ার করে দিও। শেষ করলাম ভিডিওটা, টাটা।